গাইস আজ থেকে বেশ কয়েকদিন আগে আমি ক্লাফ্রেন্ড বেজ নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। এখানে বলছিলাম সিম্পল কিছু ক্লাফ্রেন্ড ম্যাপ বানিয়ে ক্লাফ্রেন্ড বেজ নিয়ে ফ্রিতে মান্থলি ডায়মন্ড কাস্টম বেজ এবং বি বেজও পেয়ে যাবে। যে ম্যাপে আমি শুধুমাত্র দেখানোর জন্য বানাইছিলাম, ম্যাপে আমি নিজেও খেলি নাই। পরিবর্তন সময় বুঝতে পারি ম্যাপে তো সমস্যা আছে, ড্যামেজ দিলে মরতেছে এই এনিমি। তো সবথেকে মজার ব্যাপার হলো এইটা, আমি যখন আমার ক্লাফ্রেন্ড ম্যাপে ঢুকি আমার লেভেল তো 3 হয়ে গেছে, অলরেডি 3 লেভেল হয়ে গেছে। 400 হইলে আমি চলে যাব 4 লেভেলে, 7 লেভেলে চলে যেতে পারলে তো ক্লাফ্রেন্ড বেজই দিয়ে দেই। আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন কিছু টিপস দিব, এখান থেকে তোমরা শিখতে পারবে প্রফেশনাল ভাবে ক্লাফ্রেন্ড ম্যাপ গুলো কিভাবে তৈরি করে, ম্যাপ গুলোকে কিভাবে সবার জন্য ইন্টারেস্ট বানানো যায়। আমাদেরকে এমন ম্যাপ বানাতে হবে যেটা মানুষ খুঁজে খুঁজে খেলবে আমাদের ম্যাপে। ক্লাফ্রেন্ড বিবেস পেতে হলে আমাদের কোন কোন ম্যাপ তৈরি করা উচিত সম্পূর্ণ ডিটেইলস আজকের এই ভিডিওতে থাকবে। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার যারা কম দামে ডায়মন্ড নিতে চাও চোখ বুঝে আমাদের সাইটে চলে যেতে পারো। সাইটে মান্থলি 765 টাকা আর উইকলি হচ্ছে 155 টাকা। এরকম অফার বাংলাদেশে কোন সাইটই পাবা না। সাইটের লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। আমাদের যে নরমাল ক্লাফ্রেন্ড বেজ আছে ওইটা নেওয়ার জন্য কিন্তু মিনিমাম আমাদের 7 লেভেল পর্যন্ত যেতে হবে। লেভেল যাওয়া কিন্তু এতটা কঠিন না। 8000 স্কোরে 5 লেভেলে চলে যাওয়া যায় এবং 6 লেভেলে যাওয়ার জন্য দরকার হয় 60,000 পয়েন্ট। ম্যাপ পাবলিশ করতে পারবা 20টার মতো। ক্রেডিট কস্ট লিমিট 20,000 থেকে 30,000 হয়ে যাবে। গ্রাফ লিমিট কিন্তু তুমি 100 পর্যন্ত রাখতে পারবে। 7 লেভেলে গেলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত যে বেজ ওইটা তুমি পেয়ে যাবে। ক্লাফ্রেন্ড বেজটা হচ্ছে বিবিএস এর থেকে নরমালটা। 8 লেভেলে গেলে কিন্তু বিবিএস এর আকৃতির যে বেজটা এটা কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি। মান্থলি ডায়মন্ড পাবা, ফ্রি ফায়ার ইভেন্টে অংশগ্রহণ করতে পারবা, সেটা পার্টনার প্রোগ্রামে ঢুকে যেতে পারবা। পর্যন্ত আমি একটা ম্যাপ পাবলিশ করছি যেটা উল্টাপাল্টা একটা ম্যাপ আর কি। এটা দিয়ে কিন্তু আমি ক্লাফ্রেন্ড অলরেডি 3 লেভেল করে ফেলছি, ফলোয়ার হয়ে গেছে 5। ক্লাফ্রেন্ডের মধ্যে অনেক ধরনের ভাইরাল ম্যাপ আছে। ক্লাফ্রেন্ড বলতে গেলে পৃথিবীর একটা বাইরের দুনিয়া। ক্লাফ্রেন্ড জিনিসটা হচ্ছে এরকম, তুমি ফ্রি ফায়ার বাইরে গিয়ে নতুন একটা দুনিয়া বানাইতে পারবা। সাপোজ ধরো তুমি একটা আইল্যান্ড বানাইলা, ফ্রি ফায়ার গেমে স্যান্ড মান্টিন হচ্ছে একটা বড় আইল্যান্ডে বিভিন্ন চিল করো অপশন রাখলা, বিভিন্ন ধরনের গাছপালা রাখলা, এভাবে কিন্তু আসলে একটা ম্যাপ তৈরি করা হয়। শুধু ম্যাপ যে আইল্যান্ড হবে এমন কিন্তু না, এমন কিছু ফিচার আমাদের রাখতে হবে যেখানে প্লেয়াররা অনেক সময় ধরে গেম খেলবে, তাহলে কিন্তু আমাদের যে ক্লাফ্রেন্ড পয়েন্ট ওইটা কিন্তু বাড়তে থাকবে। আমি শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দিচ্ছি যে কোন ম্যাপ বানালে সবচেয়ে বেশি প্লেয়াররা গেম খেলবে। আসলে কিন্তু আদার অনেক ম্যাপ আছে, যেমন এইখানে তোমরা চাইলে আইকিউ ম্যাপ বানাইতে পারো, প্লেয়াররা ফান করবে এবং একটা মিশন কমপ্লিট করবে। তুমি এই ম্যাপটাকে ধরো, এই ম্যাপের মধ্যে এমন একটা সিস্টেম করা হয়েছে এখানে তোমাকে সবসময় উল্টাটা বোঝানো হবে। তুমি যদি এই উল্টা জিনিসটাকে ধরতে পারো তুমি সাকসেসফুলি ম্যাপটাকে মানে কমপ্লিট করতে পারবা। তুমি একজন ক্লাফ্রেন্ড ক্রিয়েটর মানে হচ্ছে তুমি একজন ডিজাইনার। যদি চিন্তা করো আমি একটা ক্লাফ্রেন্ড ম্যাপ বানাইলাম 2-3 ঘন্টায়, হাজার হাজার ভিউজ যাবে, লাখ লাখ মানুষ খেলবে, এটা কিন্তু সম্পূর্ণটা ভুল ধারণা তোমাদের। ফ্রেন্ডের মধ্যে একটা ভালো ম্যাপ বানাইতে গেলে 3 থেকে 4 দিন এইটার ডিজাইনই করতে হয়। ম্যাপের মধ্যে এই ভুল ওই ভুল থাকে যেগুলো সমাধান করতে হয় ধীরে ধীরে। ভালো ম্যাপ বানাইতে হলে মিনিমাম 10 থেকে 15 দিন সময় দিতেই হবে। তুমি যদি ম্যাপ বানাই পাবলিশ করে দাও প্রোফাইলে তাহলে এটা কোনো কাজে আসবে না। ম্যাপটা তোমার ফ্যানদের কাছে শেয়ার করতে হবে, তারপর টিকটকে পোস্ট করতে হবে। মানে টিকটকার থেকে ম্যাপ খুঁজে তো ওই কারণে কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল হয়ে যায়। তোমাকে এমন একটা ইউনিক ম্যাপ বানাতে হবে যেখানে আসলে তুমি প্লেয়ারদের খুশি করতে পারতেছো বা প্লেয়াররা ইন্টারেস্টেড ভাবে গেম খেলতেছে। এই মুহূর্তে আমি যেই ম্যাপটা খেলতেছি তোমরা চাইলে এরকম ইউনিক স্টাইলের ম্যাপ চাইলে কিন্তু বানাইতে পারো। এদেরকে বুকা বানানো অথবা নিজের বুদ্ধি খাটিয়ে এরকম ম্যাপ বানাইতে পারলে ইজিলি ওই ম্যাপগুলো কিন্তু ভাইরাল হয়ে যাবে। তাছাড়া কিন্তু কিছুদিন আগে একজন বাংলাদেশি ইউটিউবার বানাইছিল এমন একটা ম্যাপ কিন্তু পুরোপুরি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়ে গেছিল, যেটা ছিল কক্সবাজার। বাংলাদেশের যে কক্সবাজার আছে ওইটা কিন্তু সে ম্যাপের মধ্যে ফুটে তুলছিল। এরকম ম্যাপ আসলে বানাইতে গেলে অনেক সময় দিতে হয়, 15 থেকে 20 দিন 25 দিন 1 মাসের উপরে সময় লাগে। কারণ ফ্রি ফায়ার গেমে আকাশ থেকে শুরু করে মাটি, প্রত্যেকটা থিম, স্ট্রাকচার, কালচার সবকিছু কিন্তু আলাদা আলাদা করে অ্যাড করতে হবে। মেইন কথা হচ্ছে তোমাকে এমন কিছু ইউনিক কিছু করতে হবে যেটা আসলে অন্যের থেকে আলাদা হবে। কিন্তু যারা ইন্টারেস্ট থাকবে তোমার ম্যাপের মধ্যে গেম খেলতে আসবে এবং অন্যজনকে শেয়ার করবে। সাপোজ ধরো তোমরা একেবারে বেসিক, তোমরা ম্যাপের আগামাথা কোনো কিছু বুঝো না, ম্যাপ কিভাবে বানাইতে হয় বা ক্রিয়েট করতে হয় এইটাই জানো না। ক্লাফ্রেন্ডে আসলে তোমাদের সামনে হাজারো ম্যাপ আসবে। র্যান্ডমলি যেসব ম্যাপগুলো ভাইরাল ওইগুলো কিন্তু আসলে সামনে আসে ইউটিউবের ভিডিওর মতো। অনেক ফ্রি ফায়ার প্লেয়ার কিন্তু এইখান থেকে গেম খেলে, আবার অনেকেই কিন্তু নতুন করে নিজের ম্যাপ বানায় নিজেই গেম খেলে। তোমরা যদি কোনো কিছু জানো না বা একেবারে বেসিক লেভেল, আমি তোমাদেরকে বলবো তোমরা অন্যান্য ম্যাপগুলো দেখো, ওইগুলোকে বানানোর আসলে ট্রাই করো। ক্লাফ্রেন্ডের ম্যাপ বানাইতে গিয়ে যে প্রথম দিনই অ্যাডভান্স ম্যাপ বানাই ফেলবা এটা সত্যি বলতে তোমরা ভুলে যাও। কারণ একটা ম্যাপ বানাইতে হলে ম্যাপের ডিটেইলস স্ট্রাকচার সাজাইতে হলে যে ক্রিয়েটিভিটি আছে এটা প্রকাশ করতে হবে। কেউ স্কুইড গেম বানাইতেছে, কেউ উল বারমুডা ম্যান মন্টেজ বানাইতেছে, হাজার হাজার ম্যাপ পাবা। তবে তোমাদেরকে শুরু থেকে উল্টা পাল্টা ম্যাপ বানাইতে হবে। আমি নিজেও কিন্তু আগে ম্যাপ বানাইতে পারতাম না, তবে এখন কিন্তু আমি উল্টা পাল্টা ম্যাপ বানাইতে বানাইতে মোটামুটি আমার বেসিক ধারণা চলে আসে। ধরো আমি এই ম্যাপটার কথা যদি বলি, এই ম্যাপের মধ্যে এখন বর্তমানে উল পিক দেখা যাইতেছে। উল যে বারমুডা ম্যাপটা ছিল সেই কিন্তু হুবহু উল বারমুডা ম্যাপটা এখানে না বসাই দিল, গাড়ি স্পিড বাড়া দিল, উল্টা পাল্টা অনেক কিছু দেখাই দিল। আমি যখন ক্লাফ্রেন্ড ক্রিয়েটরে যাই তখন দেখতে পাই আমার লেভেল হয়ে গেছে 3 লেভেল হওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে অনেকগুলো লিমিটও কিন্তু আনলক হয়ে গেছে। এখন যারা ম্যাপ বানাতে পারে তাদের কিন্তু হাতে ধরে ম্যাপ বানানো শিখানো লাগবে। এখন তুমি যদি সত্যিকার অর্থে ক্লাফ্রেন্ড বিবেসটা চাও, পিছনে যদি সময় দিতে চাও, তাহলে কিন্তু এটা তোমার একটা স্কিল ডেভেলপ হবে। একটা ম্যাপ তৈরি করলে ওই ম্যাপের মধ্যে প্লেয়ার আসবে, খেলবে, রেটিং দিবে, অনুভূতি অন্যরকম ফিল হবে। এবং তুমি যখন ম্যাপ বানানো
শিখে যাবা, প্রথম ম্যাপটা বানাতে হয়তো তোমাদেরকে 10 থেকে 15 দিন সময় দেওয়া লাগতে পারে। এখানে তুমি যদি একবার ম্যাপ বানানো শিখে যাও তাহলে তোমাকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আমি তোমাদের একটা নরমাল ম্যাপই ক্রিয়েট করে দেখাই। তো এইটা সিলেক্ট করলাম, তারপরে এই বারমুডা সিলেক্ট করলাম। যেই জায়গাটাতে আমি ম্যাপটাকে এডিট করতে চাইতেছি এখন ওই জায়গাতে আমি ক্লিক করব। তোমাদেরকে দেখানোর জন্য আমি অবজারভেটরিতে সিলেক্ট করি। এখন তুমি এই ম্যাপটাকে যদি একটা হার্ডেস্ট চ্যালেঞ্জ বানাই ফেলো, মানে এখানে একটা আলাদা আলাদা মিশন তৈরি করলা বা লাফানোর একটা মিশন তৈরি করলা, হাজারো অনেক ফিচার পেয়ে যাবা যেটা তুমি উল্টাপাল্টা করতে করতে শিখে যাবে। সাপোজ ধরো আমি এই জায়গাটাকে যদি আলাদা করে ডিজাইন করতে চাই বা এখানে যদি আলাদা করে নতুন কিছু সাজাইতে চাই, আলাদা আলাদা ফাংশনে গিয়ে আলাদা আলাদা ফিচার গুলো কিন্তু সাজাইতে পারো। সেটিং সাথে কি আছে এটা যদি তুমি বুঝে যেতে পারো কয়েকদিন এই ম্যাপ বানাইতে তাহলে কিন্তু তোমাকে আর কেউ থামে রাখতে পারবে না। তাছাড়া কিন্তু তুমি চাইলে এখানে পিএনজি ফাইল অ্যাড করতে পারবা, যেগুলো সাপোর্টেড ফাইল এগুলো কিন্তু তুমি অ্যাড করতে পারবা। যদি চাও ক্লাফ্রেন্ডের মধ্যে এডিট সিস্টেমের মধ্যে তুমি চাইলে তোমার বাইরের ডিজাইনও কমপ্লিট করতে পারবা। যদি ঢাকায় থাকো তাহলে ঢাকার ফুল সিটি বানাই ফেলতে পারবা। এর জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে শ্রম দিতে হবে, একমাত্র শ্রম এবং পরিশ্রম দিতে পারলে কিন্তু একটা সঠিক ম্যাপ বানাইতে পারবা। আর প্রথম দিকে তুমি যাই বুঝো বা না বুঝো উল্টাপাল্টা তুমি ম্যাপ সাজাও, 1 ভার্সেস 1 ম্যাপ বানাও, 4 ভার্সেস 4 ম্যাপ বানাও, ভিডিও দেখো, বিভিন্ন টিউটোরিয়াল দেখো, যে আস্তে আস্তে যে ম্যাপের ডিজাইন সিস্টেম সবকিছু তোমাদের আয়ত্তের ভিতরে চলে আসতে। আসলে এইভাবে শিখতে হবে। তুমি যদি চিন্তা করো আমি একদিনে ম্যাপ বানায়া ম্যাপের বিবেস নিয়ে নেবো তাহলে কিন্তু কখনই পারবা না। তাছাড়া তোমরা চাইলে কিন্তু ক্লাসফ্রেন্ড ম্যাপের মধ্যে নিজস্ব ইমোটও বানাইতে পারবা। তোমাদের একটা ক্লাসফ্রেন্ডের খালি ম্যাপ নিতে হবে, তারপরে একটা ফোল্ডার বানাতে হবে। এখান থেকে তোমরা ফোল্ডারের নাম দিয়ে দিবা, নাম দিয়ে দেওয়ার পরে অ্যানিমেশন যে ফোল্ডারটা আছে এখানে চাপ দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাবা সরাসরি ক্রোমে। বিভিন্ন ফ্রি অ্যানিমেশন ওয়েবসাইট আছে যেগুলো আসলে অ্যানিমেশন ফ্রিতে প্রোভাইড করে থাকে, গুগল অথবা ক্রোমের মধ্যে খুঁজলে পেয়ে যাবে। যে ওয়েবসাইটে ঢুকছি তোমরা চাইলে এই ওয়েবসাইটে ঢুকতে পারো। আমরা যে অ্যানিমেশনটা নিতে চাই বা লাগাইতে চাই আমরা এখানে ডাউনলোড অ্যানিমেশন থেকে আমরা এই ফোল্ডারটা সিলেক্ট করে দিই। আমরা চাইতেছি ওইটার মতো ডান্স করবে, সো আমরা ওইটা এখানে সাবমিট বা ফর্ম এখানে ফাইলটা সাবমিট করে দিই। দেখতে পাচ্ছ এখানে যখন আমরা ফোল্ডারটা সাবমিট করে দিই একটু লোডিং নিল, লোডিং নেওয়ার পর এই মুহূর্তে যে আমরা এই ক্যারেক্টারটা নিলাম এই ক্যারেক্টারটা আসলে এখন আমাদের নেক্সট চাপ দিয়ে প্রসেসিং এ নিতে হবে। তো এখানে কিন্তু তোমরা অনেক ধরনের অ্যানিমেশন পাওয়া যাবে। আসলে অ্যানিমেশন গুলোর মাধ্যমে তোমরা চাইলে গেমের মধ্যে সেম টু সেম লাগাইতে পারবে। এই মুডগুলো সরাসরি ক্লাসফ্রেন্ডের মধ্যে কিন্তু নিতে পারবে। চাইলে স্ট্যান্ড, জাম্প, তারপর মুভ এইগুলো কিন্তু আলাদা আলাদা করে অ্যানিমেশন তোমরা নিতে পারো। এখান থেকে আমরা একটা অ্যানিমেশন ডাউনলোড করি যেগুলো কিন্তু আসলে ফ্রি ফায়ার গেমে মোস্ট পপুলার বলতে পারো। যে ব্যাকগ্রাউন্ড যেটা নিলাম এটা আমরা ক্লাসফ্রেন্ডের মধ্যে আপলোড করে দিলাম। এখানে খুঁজ দিছি আমরা কোনটা ভালো দেখে পাওয়া যেত। আমরা এখান থেকে একটা মোটামুটি অ্যানিমেশন যেটা ভালো লাগতেছে আমার কাছে তো ওইটা আমি নিয়ে নিব। আর অ্যানিমেশনটা দেখি তো অ্যানিমেশনটা আচ্ছা এইটা মোটামুটি ভালোই লাগতেছে। এখান থেকে আমরা অ্যানিমেশনটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা এখানে সরাসরি চলে যাব ক্লাসফ্রেন্ডের মধ্যে। অ্যানিমেশনটা ডাউনলোড করে শুধুমাত্র ড্রাগ করে এখানে নিয়ে আসলে চলবে। আর মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখানে কিন্তু অনেক অ্যানিমেশন আছে যেগুলো ফ্রি টু ইউজ, তো তোমরা চাইলে ইউজ করতে। এখানে আমরা 3-4টা অ্যানিমেশনের মতো লাগাই নিলাম। যেগুলো লাগালাম ওইগুলো আবার সেটিংসে নিতে হবে। তো নিউতে দিলাম, তারপরে এখানে প্লেয়ার ডাটাতে গেলাম। এখানে যে অ্যানিমেশন গুলো নিলাম ওই ফাইলের একটা ফাইল বানাতে হবে যেটা অ্যাটাচমেন্ট করতে হবে। আর এখানে এটা নাম দিয়ে দিলাম ফানি অ্যানিমেশন। এইখান থেকে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আমরা যে ক্যারেক্টার ইউজ করব এখানে ক্যারেক্টার গুলো সিলেক্ট করে নিব। যেহেতু আমরা মেল ক্যারেক্টার মানে ছেলে ক্যারেক্টার দিব, এটা ছেলে ক্যারেক্টার দিয়ে নিলাম। ক্যারেক্টার অ্যাকশনে চাপ দিয়ে স্ট্যান্ড এবং জাম্প, তারপর হচ্ছে মুভিং, এই সবগুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাবে তুমি চাইলে সেট করতে পারো। এখানে আমি শুধুমাত্র তোমাদেরকে বেসিকটাই দেখাবো, জাম্প তারপর স্ট্যান্ড অথবা বসলে কিরকম অ্যানিমেশন শো করবে এটা দেখাই। তো এখান থেকে আমাদের যে যে সেটিং গুলো নেওয়া দরকার আমরা ওই সেটিং গুলো নিয়ে নিলাম, কোনটা কোন সেটিংটা কোন অ্যানিমেশনটা শো করবে। আর এটা হয়ে যাওয়ার পর আমরা ডিফল্ট অ্যাকশনে সেট করে নিলাম। সেট করার পর এখানে কনফার্ম দিলাম। কনফার্ম দেওয়ার পর বাকিগুলো আবার আলাদা আলাদা করে সেট করতে হবে। আমরা এখানে আলাদা আলাদা করে সেট করে নিলাম। দেন ক্লাসফ্রেন্ডের মিডল ম্যানেজারে গিয়ে আমরা এখান থেকে বাকি সেটিং গুলো অ্যাড করে নিলাম। ক্যারেক্টার অ্যানিমেশন আমরা এখান থেকে পারফেক্টলি অ্যাড করে নিলাম। এখন সাবমিট দেওয়ার পর আমরা যে ইমোটটা বানালাম দেখতে পারতেছ, আমরা যদি এখানে নরমাল টাইপে থাকি তাহলে এরকম শো করবে, মেয়েদের মতো একটা পুশ দিয়ে থাকবে। তারপর যদি জাম্প করি তাহলে এরকম শো করবে, এটা হচ্ছে একটা নরমাল পুশ। আর তারপর যদি এখন আমরা বসার ট্রাই করি তাহলে দেখতে পারবা যে এইভাবে বসে থাকবে, দেন শুইলে এইভাবে মানে দেখো ব্যাঙের মতো যাইতে থাকবে। তোমার ইচ্ছা মতো কিন্তু এখানে আলাদা আলাদা ইমোট বানাইতে পারবে। বলতে এইগুলো যদি তোমাদেরকে বুঝে তোমাদের মাথায় কিছু ঢুকবে না, কারণ ওইগুলো অ্যাডভান্স কোর্সের মধ্যে চলে যায়। ম্যাপটা হচ্ছে এমন গেমকে এডিট করে সম্পূর্ণ ফুল অ্যাক্সেস তুমি পেয়ে যাবে। এর মধ্যে তোমার ইচ্ছা মতো যা খুশি তা বানাইতে পারবে। আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা কোনো কিছু পারো বা না পারো উল্টা পাল্টা বানাইতে থাকো, তাহলে দেখতে পারবা যে একদিন না একদিন ঠিকই ক্লাসফ্রেন্ড ম্যাপ বানানো শিখে গেছো। সময় যদি দাও তাহলে গেম খেলার থেকে তোমার ইন্টারেস্ট জাগবে যে ভাই সারাদিন ক্লাসফ্রেন্ড ম্যাপই বানাবো। তুমি কিছু তৈরি করলে আমার নিজেরও ভালো লাগে আর ম্যাপ বানাইতে আমার পছন্দ লাগে। কোনো ম্যাপ বানাই থাকলে অবশ্যই কমেন্টে কোড দিয়ে যাও, সবাইকে বলবো যে টেস্ট করতে বা আমি টেস্ট করে দেখবো না।